দর্শক, দুর্গাপূজা হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, এবার এলো অমাবস্যা অর্থাৎ দীপাবলি। এই দীপাবলি কিভাবে মানাবেন এবং দীপাবলির উদ্দেশ্য কি, কেনই বা আমরা দীপাবলি পালন করি, দীপাবলি পালন করলে কি হয় এবং দীপাবলি পালন না করলে কি হয়, এই নিয়ে আজকের বিরাট তত্ত্বকথার আসর। এই তত্ত্বকথার আসরে আছেন ইসকনের এক মহাসন্ন্যাসী এবং সঙ্গে আছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ ও অন্যান্য কীর্তনীয়গণ। আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন, আপনারা সমস্ত তত্ত্বগুলি জানতে পারবেন। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সৎসাহে। তো দীপাবলি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, দীপাবলি, হ্যাঁ, দীপ তো দিতেই হবে, কারণ ভগবান রামচন্দ্র বধ করলেন রাবণকে। হ্যাঁ, সেই দিন কোন দিন? হ্যাঁ, সবাই জানে, বিজয়া দশমী বলে না। রায় রাবণকে বধ করে বিজয় করলেন, করার পরে রামচন্দ্র ভগবান তখন তিনি আনন্দে সিংহাসনে বসালেন। কাকে? বিভীষণকে। বিভীষণকে সিংহাসনে বসালেন। সিংহাসনে বসানোর পরে ভগবান এই ওই দিন ফিরে এসেছেন। বলো তো কোথায়? অযোধ্যা। সেই জন্য অযোধ্যাবাসীরা আনন্দে গোলা করেছে মালায় ভারী সংসারে ভগবানকে সম্ভাষণ করার জন্য। কেন্দ্রটা কাকে নিয়ে? দেশে হচ্ছে দেখো ভগবানকে কেন্দ্র করে, কারণ ভগবানকে কেন্দ্র করে যা কিছু করবেন সবকিছু কি হবে? মঙ্গলময়। হ্যাঁ, বুঝেছেন? আর ভগবানকে কেন্দ্র না করে যা কিছু করবেন সব অমঙ্গলময়, বুঝেছেন? কারণ কি, আপনি যদি বিন্দুটা ঠিক রাখেন তাহলে বৃত্তটা ঠিক গোল হবে, যদি বিন্দুটা ঠিক না থাকে তাহলে গোল হবে না। সেজন্য ভগবান রামচন্দ্রকে খুশি করার জন্যে সবাই তখন, যেহেতু তখন এত কারেন্ট ছিল না ভাই, হ্যাঁ, বুঝেছেন, একজন ছেলে তো বলেই দিল, প্রভু আকাশ প্রদীপে আমি প্রদীপ তুলবো না, বাল্ব লাগিয়ে দেবো। তাহলে বাল্ব হবে না কিছু, আমার মা নিচে সুইচ দেবে, জ্বলে যাবে। আমি না রে ভাই, আকাশ প্রদীপ বলেছে প্রদীপ তুলবে। তাই ওই দিন প্রদীপ সব জায়গায় দেখাতে শুরু করে। এর প্রবচন। उसको निकाल दिया अपनी पत्नी को, तो कहाँ गई वो उसका अपना जजमेंट? तो ऐसे ये राजा के योग्य भी नहीं थे ये लोग, और हम इनको भगवान मान रहे थे। एक गर्भवती औरत को अपनी को घर से बाहर निकाल देता है, कहीं मरो कहीं जाओ, कोई बात थी? या परीक्षा लेने की क्या जरूरत थी? और क्यों इतनी दुनिया मरवाई, फिर छोड़ देता रहे, रावण के पास ही रहती हो। पुणात्मा, यहाँ का राजा काल भगवान है, और ये नहीं था ताकि यहाँ के प्राणियों को परमात्मा का पता लग जाए, जिस कारण से इसने इनको भगवान सिद्ध करवा रखा था अपने नकली दूतों के माध्यम से। अयोध्यावासी इस घटना से इतने दुखी हो गए कि उसके पश्चात अयोध्यावासियों ने कभी भी दिवाली का त्योहार नहीं मनाया, किंतु लोकवेद को सत्य मानकर अंध श्रद्धालुओं ने मनमाने रूप से पुनः इस त्योहार को मनाना शुरू कर दिया, जिसका अब न तो कोई महत्व है और न ही कोई अर्थ है। প্রিয় দর্শক, আপনারা শুনলেন দুই সন্তের মহান বাণী। এই মহান বাণীতে কি বুঝলেন? শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় এসেছিলেন তখন অযোধ্যাবাসী দীপাবলি উৎসব পালন করেছিলেন। সেই উৎসবটিকে লক্ষ্য করে সারা ভারতবর্ষের মানুষ আজ দীপাবলি পালন করছে। কিন্তু মা সীতা যখন বনবাসে গেলেন, অর্থাৎ মা সীতাকে যখন বনবাস দেওয়া হলো, তখন কিন্তু আর অযোধ্যাবাসী দীপাবলি উৎসব পালন করেনি। কারণ মা সীতাকে রামচন্দ্রের মতো রাজা বিনা দোষে বনবাস দিয়েছিল। মা সীতা পবিত্র ছিল, কিন্তু তা সত্ত্বেও মা সীতাকে বনবাস দিয়েছিল ওই রামচন্দ্র।
যাকে নাকি আমরা পুরুষোত্তম বলি, আসলে তিনি পুরুষোত্তম নন। তিনি রাজা হিসেবে যেটা কর্তব্য সেটাও তিনি কিন্তু পরিপূর্ণভাবে পালন করতে পারেননি। কারণ একজন রাজার কর্তব্য হচ্ছে দোষীকে দোষী সাব্যস্ত করা আর নির্দোষীকে নির্দোষ প্রমাণ করে তাকে মুক্ত করা। কিন্তু একজন নির্দোষী ব্যক্তিকে তিনি বনবাস দিলেন, আর তিনি বনে গিয়ে কত না কত জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করেছিলেন। তাহলে তিনি কেমন রাজা? আমরা তাকে ভগবান হিসেবে মান্যতা দিয়েছি, অযথায় তার রাম মন্দির তৈরি করেছি। তিনি নাকি পুরুষোত্তম ভগবান। তিনি কেমন ভগবান? যে অন্তরের কথা বুঝতে পারে না, যে অন্তরকে চিনতে পারে না, যে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারে না, যে মনুষ্যত্বের সম্মান দেয় না, তাকে আমরা কিভাবে ভগবান মানব? আসলে ভাই, এখানে সবটাই গোলমাল। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কিছুক্ষণ আগে বলেছিলেন যে এই রামচন্দ্রকে যারা ভগবান বানিয়েছে তারা আসলে ভুল করেছে। এটা এই লোকটা হচ্ছে কাল লোক। এখানে কাল সর্বদা ষড়যন্ত্র করে মানুষকে ভ্রমিত করে রাখছে। কারণ কালের ষড়যন্ত্রের জাল থেকে যদি আমরা বেরিয়ে যাই, অর্থাৎ তার কূট কৌশলী যদি আমরা জানতে পারি, তাহলে কালকে আমরা ঘৃণা করব। অর্থাৎ গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছিলেন তাকে আমরা ঘৃণা করব। তিনি ঘৃণার পাত্র, এটা সত্য। তিনি আমাদেরকে এখানে সুখের জন্য নিয়ে এসে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে জন্ম মৃত্যুর মধ্যে ফেলে দিয়েছেন, এবং প্রত্যেক দিন 1 লাখ মানব শরীরধারী জীবাত্মাকে ধরে নিয়ে গিয়ে তিনি একটা তসলার মধ্যে ভাজেন, তারপর গন্ধটা শুঙেন, আর প্রত্যেক দিন 1.25 লাখ উৎপন্ন করে তিনি এখানকার কার্য পালন করছেন। তাই বন্ধুগণ, মিত্রগণ, সখাগণ, তোমরা অবশ্যই ব্যাপারটাকে বুঝতে চেষ্টা করো। তোমরা যত শাস্ত্র বিরুদ্ধ সাধনা করবে, যত তেওয়ার যত পার্বণ মানবে, ততই তোমরা এই কালের লোকে জর্জরিত হবে। কাল তোমাদেরকে এখানেই রেখে দেবে নিজের প্রয়োজনে, নিজের স্বার্থের জন্য। কারণ কাল যদি মানুষের ওই জীবাত্মাকে ভেজে না খায়, তাহলে কিন্তু কালের ভীষণ জ্বালা যন্ত্রণা উঠে যায়। আর কাল লুকিয়ে থাকে কেন? গীতায় আপনারা অনেকে যারা গীতা পড়েছেন তারা জানেন, তিনি বলেছিলেন যে অর্জুন, আমি অব্যক্ত রূপে থাকি, অর্থাৎ আমি কারো সামনে প্রকাশ হই না, আমি লুকিয়ে থাকি। তাহলে তুমি যদি এত ভালো ভগবান, তাহলে তুমি কেন অব্যক্ত রূপে আসো? আসলে এই কি বলবো, এই যে ভগবান, তিনি আসলে এখানকার মালিক হয়েও তিনি যে দোষগুলি করেছিলেন, সেই দোষের কারণে তাকে আজ অব্যক্ত রূপে থাকতে হয়। আর তিনি এটা এখানে কেন করছেন? আমাদেরকে গন্ডগোলের মধ্যে কেন রাখছেন? যাতে আমরা সত্য জানতে না পারি, পরমাত্মার ভক্তি যাতে আমরা জানতে না পারি, পরমাত্মাকে সেটা যাতে আমরা জানতে না পারি। সেই জন্য কিন্তু অনবরত কাল আমাদেরকে কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কোনো ওই কুসংস্কারী ভ্রষ্টাচারী পাখণ্ডীর দ্বারা আমাদের জ্ঞানটাকে ভ্রমিত করে রাখে, এবং আমাদেরকে এখানে ভ্রমিত করে রাখার চেষ্টায় সে কখনো রামচন্দ্রকে, কখনো কৃষ্ণকে, কখনো নিমাইকে ভগবান হিসেবে সে এখানে পাঠিয়ে দেয়, এবং তার মাধ্যম দিয়ে কিছু লীলা করে আমাদের সামনে প্রকাশ করে দেয় যে আমি ভগবান, আমার এই পাঠানো দূত। কিন্তু বাস্তবে সেটা নয়, আসলে এটা কাল চক্রান্ত। এই কাল চক্রান্তের জালে ফেসে আমরা আজ এতটা দুঃখ কষ্ট পাচ্ছি বন্ধুগণ। তাই জেগে উঠুন, চলুন পরবর্তী ক্লিপ চলে যাবে। আমি না রে ভাই, আকাশ প্রদীপ বলেছে প্রদীপ তুলবে, তাই ওই দিন প্রদীপ সব জায়গায় দেখাতে শুরু করে। রাস্তা ঘাটে, মানে আপনার ঘরের চারদিকে দেখবেন মায়েরা প্রদীপ দেয়, দেখেছেন? হ্যাঁ, সব জায়গায় প্রদীপ দেয়। এই প্রদীপ দেওয়ার কারণ কি? প্রভু আসছেন, প্রভুকে কেন্দ্র করে, হ্যাঁ, প্রভুকে আনন্দ দেওয়ার জন্যে প্রভু আসছেন। হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম, মা হয় অন্ধকার। সেই জন্যে যেহেতু ভগবান রামচন্দ্র আসছেন, সেই জন্যে তিনি অজ্ঞানে অন্ধকারে কেন থাকবেন? তাই আলো করে দিচ্ছেন।
এবং এই আলো করার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা দৃষ্টি প্রদান হয় এবং আমাদেরও হৃদয় আমাদের সংসার আলোকিত হয়ে যায়। ওই জন্য ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে এই দীপাবলি যখন করবেন তখন ভগবান রামচন্দ্রের কৃপা পাবেন। হ্যাঁ, বুঝেছেন? আর এই দীপ দেওয়ার সময় সব জায়গায় যখন দীপ দেবেন তখন কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। শুনলেন এতক্ষণ ধরে দুই সন্তের মহান বাণী। এবারই এই যে দীপাবলি কত তারিখে হচ্ছে? 20 তারিখে হচ্ছে, ইংরেজির 20 তারিখ, অক্টোবরের 20 তারিখ। এই দীপাবলিতে আপনারা কিন্তু বিশেষ করে জুয়া আদি খেলবেন না এবং কোনো রকমভাবে কোনো রকম মাছ মাংস খাবেন না, কারণ এটি অত্যন্ত একটা শুভ দিন বলতে পারেন। আর শুভ দিনে যদি আপনারা মাছ মাংস ভক্ষণ করেন তাহলে কিন্তু ওটা দীপাবলি হবে না, ওটা হয়ে যাবে অমাবস্যা। অর্থাৎ সেদিন যদি আপনি মাছ মাংস ভক্ষণ করেন তাহলে কিন্তু আপনি হাজারো পাপ করবেন আর হাজারো ব্যাধি আপনার শরীরে প্রবেশ করবে। কারণ বাঙালিরা অনেকেই জানেন না যে মাছ মাংস ভক্ষণ করলে কি হয় এবং তিথি নক্ষত্রে মাছ মাংস ভক্ষণ করলে কিন্তু হাজারটা শরীরের মধ্যে रोग ऐसे पैदा হয়, কারণ ওই দিন वासियों ने कभी भी दिवाली का त्योहार नहीं मनाया, किंतु लोकवेद को सत्य मानकर अंध श्रद्धालुओं ने मनमाने रूप से पुनः इस त्योहार को मनाना शुरू कर दिया, जिसका अब न तो कोई महत्व है और न ही कोई अर्थ है। सीता माता और मर्यादा पुरुषोत्तम श्री राम अलग अलग हो चुके थे, तब अयोध्या वासियों के लिए दिवाली का कोई अर्थ नहीं रह गया था। प्रत्येक वर्ष लोकवेद के अनुसार मनमाने ढंग से ही सुख समृद्धि के लिए दिवाली मनाई जाती है। भारतवर्ष में केवल हिंदू ही नहीं बल्कि सिख और जैन धर्म के लोगों द्वारा भी इस त्योहार को मनाया जाता है। जैन धर्म के लोग इस त्योहार को महावीर जैन के मोक्ष दिवस के रूप में मनाते हैं तथा सिख समुदाय इसे बंदी छोड़ दिवस के रूप में मनाते हैं। यहाँ उल्लेख करना आवश्यक है कि वेदों में पूर्ण परमात्मा का नाम कबीर देव लिखा है, उसे ही बंदी छोड़ भी कहा जाता है। उसका नाम कबीर है, वह पाप नाशक है और बंधनों का शत्रु होने के कारण उसे बंदी छोड़ कहा जाता है। यदि सद्गुरु से नाम दीक्षा लेकर द्वीप प्रज्वलित करके हर दिन यह त्योहार मनाएं तो सर्व पापों से छुटकारा मिल सकता है। श्रीमद् भागवत गीता अध्याय 7 के श्लोक 12 से 15 में प्रमाण है, जो व्यक्ति 3 गुणों की साधना करता है वो मूर्ख बुद्धि मनुष्यों में नीच राक्षस स्वभाव को धारण किए हुए होते हैं। श्रीमद् भागवत गीता अध्याय 16 के श्लोक 23 में लिखा है, शास्त्र विरुद्ध साधना करने से न तो लाभ मिलेगा न ही गति होगी। दोस्तों, आप जानते हैं दिवाली मनाने से क्या लाभ होता है? दीपावली शास्त्र विरुद्ध व लोकवेद पर आधारित मनमाना आचरण है। इस कारण इससे श्रद्धालुओं को कोई लाभ नहीं मिलता है। लक्ष्मी जी और गणेश जी की पूजा से कोई लाभ नहीं है, क्योंकि यह शास्त्रों में वर्णित साधनाएं नहीं है। व्यक्ति अपने कर्मानुसार ही फल पाता है। निर्धन व्यक्ति कितना भी ध्यान से पूजा करे, यदि उसके भाग्य में धन नहीं है तो उसे पूर्ण परमेश्वर कबीर जी के अतिरिक्त विश्व में अन्य कोई देवी देवता उसे धन नहीं दे सकते। भाग्य से अधिक आकांक्षा रखने वाले को पूर्ण परमेश्वर की भक्ति करनी चाहिए। दोस्तों, इन सारी बातों से अब एक निष्कर्ष निकलेगा। पहले हम जानेंगे हमें किसकी भक्ति करनी चाहिए। श्रीमद् देवी भागवत महापुराण में देवी जी यानी दुर्गा जी अपने से अन्य किसी और भगवान की भक्ति करने के लिए कह रही हैं। इससे स्पष्ट है कि देवी दुर्गा से भी ऊपर अन्य कोई परमात्मा है जिनकी भक्ति करने के लिए दुर्गा जी निर्देश दे रही हैं। इससे स्पष्ट है कि देवी दुर्गा जी की भक्ति करना भी व्यर्थ है। वह पूर्ण परमात्मा तो कोई और है। पूर्ण परमात्मा की जानकारी तत्वदर्शी संत ही बता सकते हैं, जो स्वयं पूर्ण परमात्मा होता है। गीता अध्याय 4 के श्लोक 34 में गीता ज्ञानदाता ने तत्वदर्शी संत की खोज करने के लिए कहा है। पूर्ण संत चारों वेदों, 6 शास्त्र, 18 पुराणों और सभी ग्रंथों का पूर्ण ज्ञाता होता है। वह उसका सार जानता है। वर्तमान में इस पूरी धरा पर एकमात्र तत्वदर्शी जगत गुरु संत रामपाल जी महाराज हैं, जो सभी धर्मों के ग्रंथों से प्रमाणित रहस्यमय ज्ञान बताते हैं। दोस्तों, इस दिवाली पर पूर्ण परमात्मा को कैसे प्राप्त करें? कबीर परमात्मा ही सर्वोच्च सर्व सुखदायक परमात्मा है। वे बंदी छोड़ हैं, वह पापों के नाशक हैं।
पूर्ण परमात्मा को पाने के लिए ऐसे महान सदगुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज की शरण में आकर उनसे पूर्ण परमात्मा प्राप्ति के बारे में, यथार्थ भक्ति विधि के बारे में सत्य ज्ञान अर्जित करें। इस संसार में एक पल का भरोसा नहीं है। कबीर मनुष्य जन्म दुर्लभ है, मिले न बारंबार।